ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক, ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু না থাক, ঈমান আছে। আরো জোরে আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতেই ভয়ে ওরা মরে যাবে। কারণ আমি তো ওই 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকতাম, ওদের আচরণ দেখেছি। কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। তার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানের কারণে যেন কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান মর্যাদা নবীর উম্মত যেভাবে পায় ওইভাবে যেন বাড়িয়ে দেয়। মানুষের সম্মান আর মর্যাদা যে কোথায়, এটা অনেকে এখনো জানে না। আল্লাহ পাক বলেন, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ জানিয়েছেন, ইয়ারফা, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দিন যত যাবে, এ পৃথিবীতে যারা তোমাদের ভেতরে ঈমান এনেছে, ঈমান পেয়েছে, এ কথা আল্লাহ এখানে বলেন নাই। আমরা কিন্তু এই আয়াতের ভেতরে অনেকেই নেই, কারণ আমরা ঈমান আনি না, ঈমান আমরা পেয়েছি। কে কথা বলেন না কেন? আমার বাবা, দাদা, পরদাদা এরা মুসলমান ছিল, এই জন্য সেই হিসাবে আমিও মুসলমান। আর সাহাবায়ে কেরাম তারা ঈমান পায়নি, তারা ঈমান এনেছিল। এই মোবাইল বন্ধ করে। একটা যুবক ছেলে গায়ের শাল চাদর দিয়ে বুট জুতা মুছতেছে। জুতার দাম হয়তো 300 টাকা, শালের দাম 1500 টাকা। লোকজন জিজ্ঞাসা করছে, কি গো, জুতার দাম যা, এরকম 5 জোড়া জুতা বিক্রি করলে শাল হবে না? এত দামি শাল দিয়ে জুতা মুছতেছো, কারণ কি? ছেলেটা বলে, বহু কষ্ট করে জুতা আমার টাকা দিয়ে কিনেছি, আর এই শালটা আমার বাবা আমারে দিয়েছে। বাবা এত টাকা দিয়ে শাল দিয়েছে, শালের কোনো মূল্য নেই, ওটা দিয়ে জুতা মুছতেছে। নিজে কষ্ট করে জুতা কিনেছিল, এই জন্য জুতার দাম ওর কাছে বেশি। সাহাবায়ে কেরাম যেহেতু তারা কষ্ট করে ঈমান এনেছিল, এই জন্য তাদের কাছে ঈমান জীবনের চাইতেও দামি। খুব ভালো করে শুনবেন, কোন মানুষের কাছে যদি সত্যি ঈমান দামি হয়ে যায়, তার ঈমানটাকে ঠিক রাখার জন্য সে সবচাইতে বেশি সতর্ক থাকবে শিরিক থেকে। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। সূরা জুমারের 65 নম্বর আয়াত, 24 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে এবং আপনার পূর্বে যত নবী আমি পাঠিয়েছিলাম, প্রতিটি নবীকে আমি এই ওহী নাজিল করে জানিয়েছি। এটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, সব সময় কথা বলা ঠিক না। কথা বলেন, একটু পরে বলেন। এখন আসল বিষয়টা আমি ডেলিভারি দিচ্ছি। আমরা যে ঈমান এনেছি না ঈমান পেয়েছি? আমরা তো ঈমান পেয়েছি। যারা ঈমান এনেছিল তাদেরকে একটু শুনেন, লাকাদ উহিয়া ইলাইকা,
অবশ্যই আমি ওহী নাযিল করেছি হে নবী আপনার প্রতি, ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, এবং আপনার পূর্বে যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকের প্রতি এই ওহী ছিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, যদি আপনি শিরিক করেন। এ কথা বলছে কে? কাকে বলছে? রাসূলুল্লাহকে। বলেন বলেন, এ কথা রোজন টের পাচ্ছেন, আমাকে বলেন নাই। আল্লাহ পাক বলেন, হে নবী, লাইন আশরাকতা, আপনি যদি শিরিক করেন। নবীজি শিরিক করতে পারে এরকম কোন ধারণা আমাদের আছে? এ ধারণাও আমরা করি না, অথচ আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান। লাইন আশরাকতা, যদি শিরিক করেন আপনি, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়ে জানিয়েছেন, হ্যাঁ নবী আপনার আমলও আমি কিন্তু রাখবো না, নষ্ট করে দেব। এতটুকু আল্লাহ শেষ করেননি, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এইটাও লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ যদি গ্যারান্টি দেয় এটা আলতো ফালতো না, এর ভেতরে অনেক ওজন আছে আল্লাহর কথায়। আল্লাহ বলেন শুধু আপনার আমল আমি নষ্ট করে দেব তা না, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যেটা থাকলে ঈমানও থাকে না তার নাম শিরিক। তার নাম কি? এই শিরিক থেকে যদি আপনি না বাঁচতে পারেন, যদিও নবীজিকে আল্লাহ উদ্দেশ্য করেছেন কা দিয়ে, কিন্তু এটা কিয়ামত পর্যন্ত যারা আমরা আসবো সবার জন্য প্রযোজ্য। যাই করেন তাই করেন, শিরিক করবেন না। শিরিক করলে আপনার পেছনের আমল একটাও আল্লাহ রাখবে না, আর আপনি মাস্ট বি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আমার এই চর্মচক দিয়ে কোরআনে কারীম যতটুকু পড়েছি, বুঝেছি, অনুধাবন করেছি, আমি বাংলাদেশের সাথে মিলিয়ে দেখলাম এদেশে প্রকাশ্য অপ্রকাশ্য মিলে প্রায় ৪৪টার উপরে শিরিক চলছে। আমি এক কথায় জবাব দিচ্ছি, সবগুলো বলতে গেলে আমার আয়াতে যাওয়া হবে না, এজন্য আমি মেন কথাটা বলছি। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই কথা বলেন না কেন? এবার আসেন তো বাংলাদেশের সাথে মিলাই। এদেশে বহু মানুষ এমন আছে আল্লাহ যেটা পারে এটা অন্য কেউ পারে বিশ্বাস করে, করে না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সূরা বাকারার আয়াত 2 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে আছে, মাঝের অংশে আছে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব ক্ষমতার উৎস কে? আরো জোরে। অন্য দলে যারা আছেন, অন্য মতে যারা আছেন, আমি আপনাকে চিনি না, নামও জানি না, তারপরও বাঁচার জন্য বলছি, বাংলাদেশে বহু দলের লোক আছে এখনো বিশ্বাস করে ক্ষমতার উৎস জনগণ। এটা এই আয়াত অনুযায়ী শিরিক। শিরিক যারা করবে তারা মুশরিক। এই কথা বলছেন এখানে। মুশরিক যারা তাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। এটা তো আমি বানালাম। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সূরা মায়েদার ভেতরে আল্লাহ জানিয়েছেন, কেউ যদি সত্যি আল্লাহর সাথে শিরিক করে, এই শিরিক কাকে বলে এক কথায় বলি নাই কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। আরো জোরে বলে, বিশ্বাস করার নাম শিরিক যারা করে তারা। আরো জোরে বলেন, মুশরিক মারা গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান্নামে। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আল্লাহ যদি এতটুকু শেষ করে দিতেন, আয়াত আমি পড়তাম না, পরেরটা আরো কঠিন।
ওমা লিয-যালিমিনা মিন আনসার। কারণ শিরিক যারা করে এরা যেহেতু আল্লাহর সাথে জুলুম করে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম আল্লাহর সাথে শিরিক করা। এই জুলুম যারা করবে তারা মরণের পর থেকে আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত। কেউ সাহায্য করলেও আল্লাহ কবুল করবেন না। যেহেতু আমাদের দেশে ৯৬% মুসলমান, এ দেশের জন্য শুধু এটা না, এটা রেকর্ড হচ্ছে। আমার এই আলোচনাগুলো বাংলাদেশের চাইতে বেশি চলে ভারতের, কলকাতার, আসামে। আমি এই দুই রাজ্যে যত জায়গায় গেছি দেখি চার দোকানে বসে বসে শুনতেছে। এই জন্য ওদেরকেও সতর্ক করছি, কারণ ওরা আমার আল্লাহর বান্দা। ওরা বুঝে হোক না বুঝে হোক শিরিক করে জাহান্নামে যাবে। খুব সাবধান। বাংলাদেশে অনেক মানুষ এমন আছে, আমি দেখতে পাচ্ছি, এই কথা এখনো বিশ্বাস করেন যে ক্ষমতার উৎস জনগণ। এক্ষুনি বিশ্বাস পাল্টাতে হবে। কি কথা বলেন না কেন? আপনি যদি কিছু নিয়ে যেতে না পারেন, এরা 10টা 10:30 পর্যন্ত জেগে আছেন কোন কারণে? আপনি কি রূপ দেখাতে এসেছেন যে আমার মতো চেহারার কারণে? যে দেখে যান, আপনার চাইতে বহু সুন্দরী মানুষ এখনো পর্যন্ত কবরে পড়ে আছে। এরা চেহারা দেখার জন্য আমার আপনার কেউ আসে না, এসেছে কিছু নেওয়ার জন্য। আরে বিশাল আয়োজনে লক্ষ লক্ষ টাকা খরচ, 5টা মানুষ যদি শিরিক থেকে বাঁচতেই না পারে, ছাতা দিয়ে লাভ কি? কথা বলে না কেন? আমি সহ যাদের এই বিশ্বাস এখনো আছে যে না, ক্ষমতায় জনগণ দিতে পারে, এটা এখনই পাল্টাতে হবে। এইটাই বাংলাদেশ জামাতি ইসলামী মানত না, এজন্য তাদের নিবন্ধন পর্যন্ত বাতিল করে দিয়েছিল জালেমরা। তারা বলেছিল না, ক্ষমতার উৎস আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলেন। আমি একটা মাত্র টাচ দিলাম, এরকম 44টা আমার এই ছোট নজরেই দেখতে পাচ্ছি এই বাংলাদেশে। সুতরাং যাদের এই বিশ্বাসে আছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, মুসলমান দাবি করতে পারেন, কিন্তু আপনি মুশরিক। প্রশ্ন আসতে পারে, নামাজ পড়ে আবার মুশরিক হয়? রোজা রেখে হজ করে কাবা শরীফ ঘুরে আসলাম, তারপরও আমি মুশরিক? আরে ভাই, আপনি যেহেতু কাবা ঘর ঘুরে এসেছেন, আর আবু জেহেল ছিল কাবার সভাপতি, কাবা ঘরের সভাপতি ছিল, ও কি মুশরিক? ও কি? আপনি যদি বলেন ওকে আমার মতো আল্লাহ একজন আসে, বিশ্বাস করতো মানে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, এখানে যারা গ্রামার বোঝে, লামে তাকিদ নুনে সাকিলা, আবু জেহেল গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, ও বিশ্বাস করতো না? বলেন বলেন। তা আমি ওই বিশ্বাস করি, ও ওই বিশ্বাস করে। ও বিশ্বাস করার পরেও যদি মুশরিক হয়, আর আমি ওই বিশ্বাস করে ইমানদার থাকি, কোন কায়দায়? পার্থক্য তো এতটুকু যে ক্ষমতায় দিতে পারে যে দেবদেবীরা আছে এরাও, আর এখন আর দেবদেবী আমরা বিশ্বাস করি না, করি মানুষ দিতে পারে, কথা একই। শয়তান এটা উল্টিয়ে দিয়েছে আমাদের সামনে, কারণ শয়তান ভালো করে জানে ৯৬% মুসলমান এই বাংলাদেশে। এদের কাছে যদি একটা মূর্তি খাড়া করে দিয়ে বলি এটা পূজা করো, জীবনও করবে না। এটা যেন না করে অন্য কায়দায় এটা করা যায়, সেই বিশ্বাসটাই আমাদের ঢুকিয়েছে। এই জন্য আমি সহ যারা এই বিশ্বাসে আছি, বিশ্বাস পাল্টাবেন কিনা বলেন? যদি না পাল্টাতে চান, আমি ওয়াজ করবো না। বেকার আমি সেই কুষ্টিয়া থেকে আসলাম। এদেশে বহু মানুষ আমি জানি এখানেও বসে আছেন যারা এখনো বিশ্বাস করেন ক্ষমতায় দিতে পারে জনগণ। না, বিশ্বাস যারা করেন এক্ষুনি বিশ্বাস ভেঙে চোরমার করে ফেলেন। মজবুত বিশ্বাস আজকে নিয়ে যাওয়া লাগবে। দুনিয়া একদিকে যাক, আমি এইটা বিশ্বাস করি ক্ষমতায় দিতে পারে কে। বিশ্বাস আমরা করি না।
হালকা পাতলা যাদের একটু এদিক ওদিক ছিল যেন ঠিক হয়ে যান, নয়তো আপনি মারা গেলে কবরে দেব, জানাজা দেব, সব বেকার হবে। কি আমি যে কথা বলতে চাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত, ঈমান অন্তত যারা আমরা এনে ফেলেছি, আমাদের ঈমান যেন নষ্ট হয়ে না যায়। ঈমান নষ্ট হয় প্রথম কারণ কি? শিরক। বলেন বলেন, আরো জোরে বলেন। এবার আমি আরেকবার বলছি, শেষ বলা, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরক। যারা করে তারা, একটা বললাম এই বিশ্বাস নিয়ে বহু মহিলা বসে আছে প্যান্ডেলে, ওরা এখনো পর্যন্ত বিশ্বাস করে সন্তান দিতে পারে কোন পীর সাহেব বাবা। করে না? আপনারাও এখনই পাল্টাবেন। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান, সন্তান না হয়, মনে করবেন আল্লাহ দিচ্ছে না, কারণ এটা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সূরা সূরার 49 নম্বরে আয়াত অনুযায়ী প্রমাণ হয় আসমান জমিনের মুলকিয়াতের মালিক, রাজত্বের মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাকে সন্তান দান করে, মেয়ে দেয়, ছেলে দেয়। যাকে ইচ্ছা আল্লাহ কিছু দেয় না, বন্ধা করে রাখে। সব কিছু ক্ষমতার মালিককে। সুতরাং কোন মহিলা যেন কোন সন্তানের জন্য কোন দরগায়, কোন দুর্গায়, কোন মাজারে পীর সাহেব জিন্দা হোক আর মরা হোক, জীবনও আর যাবেন না। ছেলে মেয়ে না হয় না হোক, আপনি শিরিক করতে পারেন না। কথা বলেন না কেন? এই যে 44টা বলছিলাম, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারটা বলছি, আমি সবগুলো না বললেও অন্তত টাচ দেই। কোরআনে কারিমে সূরা আরাফ 154 নাম্বার আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আসমান জমিন বানিয়েছে যিনি, হুকুম চলবে তার, সৃষ্টি যার, আইন তার, এ নিয়ম কার? বলেন বলেন। যেহেতু আমরা বিশ্বাস করি এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ, তাহলে এই বিশ্বাসও করা লাগবে এখানে আইন চলবে। যারা আল্লাহর আইন বাদ দিয়ে আল্লাহকে সৃষ্টিকর্তা মানেন, কিন্তু তার আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেন, আপনি মুশরিক। এই কথা বলেন না কেন? এদেশে এখন আপনি মেলান তো এই 3 নাম্বারটা নিয়ে, এদেশে আমার মনে হয় এখন ভরি ভরি লোক পাবেন। ওকে জিজ্ঞাসা করবেন সৃষ্টিকর্তাকে, আল্লাহর নাম বলবে, কিন্তু আইন যে চলবে ওই আল্লাহর, এটা বলতে গেলে তখন বলে হুজুর এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। আপনি নির্ভেজাল টাটকা মুশরিক, কারণ সৃষ্টি যার, আইন চলবে তার, এইটাই ফাইনাল। কথা বলেন না কেন? যারা আল্লাহর আইনের বিপরীতে নতুন কোন আইন বানাতে চায়, কোরআনে কারীম সূরা আলে ইমরান 154 নাম্বার আয়াত, এটা মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। এ নবী, ওরা যদি জিজ্ঞাসা করে যে আইন তৈরি করার ক্ষমতা পাওয়ার কোন অধিকার আমাদের আছে, আপনি ডাইরেক্ট ফতোয়া দেন না। আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আরো জোরে। এটাকে আমি বানালাম,